হয়। এক অমুসলিম বিজ্ঞান প্রমাণ করেছেন যে অজুতে আমাদের প্রচুর বড় বড় রোগ দূর হয়ে যায়। কেমন? যখন আপনি প্রথমে হাত ধৌত করছেন, হাত ধৌত করার ফলে আমরা তো হাত দিয়ে খাই, এতে ব্যাকটেরিয়া জীবাণু থাকে, সেটা জীবাণুমুক্ত হয়, ঠিক আছে। তাছাড়া রক্ত চলাচলে সাহায্য করে, স্কিন সুস্থ থাকে হাত ধুলে। 2 নম্বর বলছে, যখন আপনি গালে মুখের মধ্যে জল দিচ্ছেন, পানি দিচ্ছেন, পানি দিয়ে উজু করছেন, গড়গড়া করছেন, গড়গড়া করার ফলে কী হচ্ছে, ভিতরে খাদ্য খাওয়ার ফলে যে জীবাণুগুলো থাকে সেগুলো গ্যাস হয়ে থাকে, জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, আপনার অনেক দিন আগে থেকে রোগ বাসা বাঁধে, সেগুলো নির্মমভাবে বেরিয়ে যায়, সম্পূর্ণভাবে বেরিয়ে যায়, আর রোগমুক্ত থাকে। তাছাড়া দাঁতের গোড়া, মাড়ি, এগুলো যে খাদ্যের কণা থাকে সেগুলো বেরিয়ে যায় এবং মুখ সুগন্ধ হয়, গ্যাস হয় না। 3য়বার বলছি, যখন আপনি নাকের মধ্যে পানি দিচ্ছেন, নাকের ভিতরে যে পশম আছে, পশমের মধ্যে ধুলোবালি জমে থেকে ভয়ঙ্কর রোগের আকার ধারণ করে। যখন আপনি জোর করে জল পানি দিয়ে ছিটে মারছেন, পুরো মস্তক পর্যন্ত যাচ্ছে, সমস্ত রোগ নির্মূল করে দিচ্ছে এবং সুস্থ শরীরের একটা অস্তিত্ব আপনি গ্রহণ করতে পারছেন। তাই 3বার যখন দিচ্ছেন, ভালো করে দিয়ে নাকের ভিতরে হাত দিয়ে পরিষ্কার করছেন, শরীর সুস্থ, বড় মেডিসিন এটাই। এবং যখন আপনি চোখ ধুচ্ছেন এবং সমস্ত ফেসটা ধুচ্ছেন, যে জীবাণু থাকে, ভয়ঙ্কর জীবাণু তো সারাদিন থাকে, সেই জীবাণুটা মুক্ত হয় এবং এই স্কিনটা ভালো থাকে, বিশেষ করে রোগ মুক্ত থাকে, স্কিনের স্বাস্থ্য ভালো থাকে এবং বিশেষ করে যে সমস্ত ঘাম, তারপরে অন্য জীবাণু উঠে এসে এখানে জড়ো হয়ে থাকে বা বাসা বাঁধে, সেগুলো নিমিষের মধ্যে পালিয়ে যায়। এই ভুঁড়ির উপরে এইগুলোর ভিতরে অনেক রকম বাসা বাঁধে, জীবাণু বাসা বাঁধে, এগুলো নিমিষের মধ্যে পালিয়ে যায়। এবং চোখ চুলকায় দেখবেন, তখন চোখে জোরে জলের ছিটে মারলে, পানির ছিটে মারলে চোখটা পরিষ্কার হয়ে যায়, চোখের রোগ একদম পালিয়ে যায়, ঠিক আছে। তারপরে বন্ধুরা, যখন সম্পূর্ণ হাত ধুচ্ছেন কিনে তখন এখান থেকে এইটার যে রক্ত চলাচলের অত্যন্ত উপকার, সেই উপকারে বিজ্ঞানটা প্রমাণ করেছেন। যখন এই পর্যন্ত ধুচ্ছেন, আপনার শরীরটা সম্পূর্ণ, হাত পঙ্গু হওয়ার সম্ভাবনা কম থাকবে, খুব শরীরটা সুস্থ থাকবে এবং জীবাণুমুক্ত থাকবেন আপনারা সবসময়। তারপরে যখন পা ধুচ্ছেন, এবার যখন যখন এই ঘাড়ের এখানে পানি দিচ্ছেন, এইভাবে করে হাত ধোয়ার পরে, তখন আমরা জানি যে এই ঘাড়টা শুকনো থাকলে একটা ভয়ঙ্কর রোগ হয়, যে রোগে মানুষের ব্রেন খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, সেই রোগটা আর থাকে না। 5 বারই নামাজ ওযু করছেন, 5 বারই যখন এটা শুকনোটা যখন ভিজাচ্ছেন, তখন ওটা একটা সায়েন্টিফিক একটা উপকারিতা আমরা পাচ্ছি। এটা বিরাট একটা শরীরের পক্ষে ভালো, সবচেয়ে বড় উপাদান এই জিনিসটা। এই যেখানে সাথে জায়গায় ভিজে রাখলে, পিছনটা ভিজে রাখলে খুব উপকার হয়। কারণ ব্রেনে যে মোটা রোগগুলো এই ঘাড়ের মধ্যে দিয়ে যায়, শুকনো থাকলে ওই রোগটা যায়, ভিজে থাকলে আর সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে। ব্যাস, এবার যখন আপনি পা ধুচ্ছেন, পা ধুচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং কড়ি আঙুল দিয়ে পার ওই আঙুলগুলোর পাশে যে খোঁচা দিয়ে পরিষ্কার করছেন, জীবাণু থাকে, ভয়ঙ্কর রোগও থাকে, বাসা বাঁধে। তাছাড়া নখগুলো পরিষ্কার করে নিচ্ছেন, এতে আপনার নখেরও একটা যে রোগ থাকে সেটাও থেকে দূরে থাকবেন এবং পায়ের যে একটা গতি থাকবে, শিরা উপশিরার রক্ত চলাচলে আরও সুন্দরভাবে আপনারা হাঁটতে পারবেন, সুন্দরভাবে চলতে পারবেন, সুন্দরভাবে একটা সায়েন্টিফিক একটা উপকারিতা ওর মধ্যে পাচ্ছেন। সায়েন্সটা এটা প্রমাণ করেছেন। সুতরাং নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। নামাজ পড়লে শরীরের বিরাট উপকার। তাছাড়া উপরওয়ালা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে এই জগতেও শান্তি দেবে ও জগতেও শান্তির বন্যা ফুরিয়ে দেবে।
বন্যা, শান্তির বন্যায় ভরিয়ে দেবেন। সুতরাং নামাজ একদম বন্ধ না, নামাজ চলবে। ওকে, আমরা সবাই নামাজি হতে চাই।